বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের এই দুঃসময়ে এসে বন্ধু সাকিবকে নিয়ে এবার মুখ খুললেন মুশফিকুর রহিম। অতীতে নানা বিতর্কের নাম জড়িয়ে আছে সাকিব আল হাসানের সাথে। প্রতিবার তিনি পারফরমেন্সের ঝলকে সেই সব বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। কিন্তু এবারের ব্যাপারটা একটু ভিন্ন। প্রাণহানিতে নাম উঠেছে সাকিবের। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন ঢাকায় এক গার্মেন্টস কর্মীর প্রাণহানির মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসান সহ 256 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে, যার কারণে তাকে দল থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরত আনার জন্য বিসিবিকে দেয়া হয়েছে লিগ্যাল নোটিশ। সাকিবের এমন অবস্থা নিয়ে এবার মুখ খুললেন মুশফিকুর রহিম। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সাকিব যখন রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলছেন তখন ঢাকায় তার নামে উঠেছে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় সহিংসতার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। সে সময় অবশ্য সাকিব দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার ব্যস্ত ছিল। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ার পর দল থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরত আনার জন্য বিসিবিকে দেওয়া হয়েছে লিগ্যাল নোটিশ। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া টেস্টে তাই তার খেলা নিয়েই তো বটেই, ক্যারিয়ারের শঙ্কার মুখেও পড়েছেন তিনি। কঠিন এই সময় অবশ্য সাকিবের সতীর্থরা সাকিবের পাশে এসে দাঁড়িয়েছে। রোববার পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের জয় পাওয়ার পর সাকিবের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কয়েকজন সতীর্থ পোস্ট দিয়েছেন। তাদের চোখে সাকিবের বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকের কারণেই হয়েছে। রোববার রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে 3 উইকেটের শিকার করে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন সাকিব আল হাসান। সেই অর্জনের কারণে সাকিবকে শুভকামনা জানিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম একটি পোস্ট দিয়েছেন। একই সঙ্গে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদও জানিয়েছেন তিনি। মুশফিক ফেসবুকে লিখেছেন, সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার জন্য রেকর্ড গড়ার জন্য তাকে অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবারও বলছি যে সাকিবের মতো একজন স্পিনারের সাথে খেলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। একজন টিমমেট ও ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোতে সঙ্গী ও তার বিরুদ্ধে তোলা মিথ্যা মামলার অভিযোগ সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবেন না। আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু। এর আগে বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মুমিনুল ইসলামও সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাকে মিথ্যা বলে আখ্যায়িত করে প্রতিবাদ জানান। মুমিনুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে অনেক জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মীর হত্যা মামলায় অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় ছিলেন, দেশে ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মিথ্যা মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশ প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানির অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই। আগামী 30 আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়বে। সেই টেস্টে সাকিব খেলা ও না খেলা নিয়ে এখনও বিসিবি কোনো সিদ্ধান্ত জানায়নি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।